হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মোনা অ্যান্ড সাবি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো চলুন আজকের এই ব্লগটা শুরু করা যাক। কালকের ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা মথুরার থেকে বেরিয়ে গেছি ঋষিকেশের দিকে। তো আজকে চলে এলাম ঋষিকেশের ব্লগটা নিয়ে। তো যখন ঋষিকেশ যাচ্ছিলাম তখন আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো, তাই আমরা রাস্তাতে দাঁড়িয়ে এই সুন্দর রেস্টুরেন্টটাতে আমরা ঢুকেছিলাম। আর এই রেস্টুরেন্টটা হয়েছে বিশাল বড় রেস্টুরেন্ট আর ভীষণই ক্লিন, স্পেশালি ওয়াশরুমগুলো ভীষণ ক্লিন ছিল। আর এখানেই নাকি যারা বাই রোড ট্রাভেল করে ঋষিকেশ বা অন্য জায়গায়, তো ওরা এইখানেই লাঞ্চ করে, আমাদের ড্রাইভার বলছিল। তো খাওয়াগুলো খুব ভালো ছিল। আমরা আলুর পরাঠা খেয়েছিলাম। তো খুব সুন্দরভাবে এখানে খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপরে আবার আমরা এই জায়গার থেকে বেরিয়ে গেছিলাম। রেস্টুরেন্টটার নাম হয়েছে রুদ্রা শিবা বাই মহায়াদব ধাবা। খুবই সুন্দর ছিল ধাবাটা। তারপর আমরা লাঞ্চ খেয়ে আবার বেরিয়ে গেলাম ঋষিকেশের দিকে। যখন ঋষিকেশ যাচ্ছিলাম রাস্তাটা ভীষণ সুন্দর ছিল। তো মিরাট হয়েই যাচ্ছিল আর রাস্তাতে অনেক টেম্পলসও পড়েছে। প্লাস আমরা আমদেব বাবার ইনস্টিটিউশনটাও দেখেছিলাম, কিন্তু তখন ভিডিও করতে পারিনি কারণ ঝট করে আমাদের বাসটা চলে গেছিলো, তাই শুধু দেখেছিলাম। তো খুবই ভালো লাগছিল। তারপর ঢুকে গেলাম আমরা হরিদ্বার ক্রস করেই ঋষিকেশ যেতে হয়। তাই আমরা বেসিক্যালি কৃষ্ণর জায়গা থেকে এখন যাচ্ছি শিবের জায়গায়। তো খুবই ভালো লাগছিল, একটা অন্য ধরনের ফিলিং হচ্ছিল যে আমরা এতগুলো স্পিরিচুয়াল সিটি আমরা এক্সপ্লোর করছিলাম। তো অন্যরকমেরই একটা ফিলিংস ছিল। তো দেখছেন এখানে শিবের অনেক বড় মূর্তি, তো বুঝেই যাচ্ছেন যে আমরা শিবের জায়গাতেই আছি। তো এখান থেকে আমরা হরিদ্বার থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ডাইরেক্ট ঋষিকেশ। আর এই পুরো জার্নিটা আমাদের 7 ঘন্টার মতন লেগেছে মথুরা থেকে ঋষিকেশ অবধি আসতে। আর ঋষিকেশ তো আপনারা সবাই জানেন যে এটা হয়েছে যোগা অ্যান্ড মেডিটেশন সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, আর একটা স্পিরিচুয়াল জায়গা সব যোগীস আর ঋষিমুনিদের। আর ঋষিকেশ হয়েছে হিমালয়ের পদদেশে। তো এইটা অনেকটাই ওপরে, তো বুঝতেই পারছেন কতটা সুন্দর হবে জায়গাটা। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর এত উঁচুতে, তো বেশ ভালো লাগছিল আর খুব ঠান্ডা ছিল। তো আমরা যেই হোটেলটা আমরা নিয়েছিলাম সেই হোটেলের দিকেই এখন আমরা যাচ্ছি আর কি। আর রাস্তাগুলো তো দেখছেন একদম ওপরে, আর নিচে কিন্তু একদম যদি গাড়ি বলছি আর কি, যদি পড়ে তাহলে যে কত ফিট নিচে পড়বে সেটা জানি না। তো বুঝতেই পারছেন কতটা উপরে এখন আমরা আছি। তো তারপর এখন আমরা সিটির দিকেই ঢুকে গেছি। তো দেখছেন অনেক হোটেলস, অনেক দোকানপাট। তো এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। তো আমাদের হোটেলটাও ছিল একদম ওপরে। তো দেখছেন এখানে একদম নিচ থেকে আমরা ওপরে যাচ্ছি। তো প্রথমে তো আমাদের ট্রাভেলার বাস বলছিল উপরে উঠতেই পারবে না, তারপরে হোটেলের লোকরা এসে বললো যে হ্যাঁ পারবেন। তো ওরাই আমাদেরকে গাইড করে একদম নিয়ে যাচ্ছিলো। যখন হোটেলের দিকে যাচ্ছিলাম একটা অন্য ধরনের ফিলিং হচ্ছিল যে কত উপরে আমরা আছি। খুবই ভালো লাগছিল। আর জায়গাটা তো অদ্ভুত সুন্দর। আমি আপনাদেরকে সকালের ভিউটাও আমি আপনাদেরকে দেখাবো আমাদের হোটেল রুমটা থেকে। তো এইটা হয়েছে আমাদের হোটেলটা, আর হোটেলটার নাম হয়েছে দ্য গ্র্যান্ড এলোভা। তো এখন আমাদের বাস থেকে ট্রাভেলার বাস থেকে আমরা সবাই নেমে পড়েছি। নেবে এখন ভেতরে ঢুকবো, কারণ জার্নিটা অনেকটা ছিল 7-8 ঘন্টার জার্নি। তো বুঝতেই পারছেন অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম। তো এখন আমরা ঢুকে যাচ্ছি দ্য গ্র্যান্ড এলোভা আমাদের হোটেলটার ভেতরে। আর হোটেলের ভেতরে গিয়ে আমি রুমগুলির খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ সেদিনকে এত টায়ার্ড ছিলাম, তাই আমাদের হয়নি। তো আমি এখান থেকে আমাদের বাইরের থেকে দেখুন, আমি একটু ভিউটা দিচ্ছি। দেখুন নিচে সব গাড়িগুলো, বুঝতেই পারছেন আমাদের হোটেলটা কিন্তু একদম টপে ছিল। তো যাই হোক, ওখানে কাটিয়ে তো আমি আপনাদেরকে বলেছি আমি ভিউটা শেয়ার করব। এটা হয়েছে একদম সকালের ভিউ।
শুধু ভিউটা দেখুন। আর প্রচণ্ড ঠান্ডা ছিল, আমি তো ভয় পেয়ে গেছি, কারণ আমরা তো খুব একটা ঠান্ডার জিনিস নিয়ে যাইনি, মানে পাতলা পাতলা নিয়েছিলাম। বাট ওখানে সকালটা খুব ঠান্ডা, আবার দুপুরের দিকে খুব একটা ঠান্ডা থাকে না, আবার রাতের দিকে ঠান্ডাটা হয়ে যায়। তো এইটা হয়েছে পুরো ভিউটা, দেখছেন এখানে হিমালয়টা দেখা যাচ্ছে এখান থেকে, তো খুব দারুণ লাগছে। আর অনেক দূরে গঙ্গাটাও দেখা যাচ্ছে, তো আমার তো ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। কালকে কিন্তু আমি পুরো ঋষিকেশের ব্লগটা নিয়ে আসব। তো ততক্ষণ অবধি আপনারা প্লিজ স্টে টিউন থাকবেন আর আমার ব্লগের ওয়েট করবেন। বাই বাই, লাভ ইউ অল।